ইমোশনাল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। পাগল। আরে কেঁদো না, আজকে খুশির দিনে কাঁদতে নেই। ওটো ওটো ওটো। সবাই দেখে নেবে তুমি কাঁদছো। ওটো ওটো। হাসি খুশি যেতে হবে, হাসি খুশি। তাহলে তাই এমএস ফ্যামিলির কথা বলতে হবে তো নাকি? হাসি খুশি যেতে হবে। আরে রান্না করে জানি তো শ্বশুর বাড়ি যাচ্ছ। এটা তো একটা বড় খুশি, এর থেকে আরো অনেক ভালো খুশি আছে। আরে এমএস ফ্যামিলির আগে থ্যাংক ইউ না বললে হবে নাকি? তাই বিশ্বমশাই খুশি কান্না। চলো তাকাও সবাই একটু। ছবি তুলছি। হ্যাঁ, আমরা বেরিয়েছি, সবাই আছে এখানে। খুশি কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি আমাদের পক্ষীরাজকে নিয়ে আসতে। হ্যাঁ, আজকে একটা খুব ভালো দিন, একটা শুভ দিন। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর আরও বেশি ভালো লাগছে যে পিসিদের একটা শুভ কাজে আমাকেও নিয়ে যাচ্ছে সাথে। তো গাড়ি কেনার সময়ও গেছিলাম, যখন বাইক কিনে পিসুমশাই যখন বাইকটা কেনে তখন আমরা গেছিলাম, আমি পাপড়ি পিসি আর পিসুমশাই। তো গিয়ে বাইক নিয়ে এসেছিলাম। তো আজকেও যাচ্ছি, খুব ভালো লাগছে। তো চলো তোমাদের সঙ্গে দেখাবো যে কি গাড়ি, কোন গাড়ি, কি কালার। তো চলো, তোমাদের আর যাওয়ার সময় ভিডিও করবো না, একবারে শোরুমের সামনে পৌঁছে তোমাদের মানে দেখাচ্ছি। চলো, আমি পিসুমশাই সবাই আছি। তো আমরা যাচ্ছি টোটোতে। আসবো কিসে? আসবো টোটোতে। আমাকে টোটা করে নিয়ে যাচ্ছে। আমরা সবাই গাড়িতে আসবো, জয়কে টোটোতে পাঠিয়ে। হ্যাঁ জয় তো গাড়িতে তো শরীর খারাপ হয়। হ্যাঁ, শরীর খারাপ হলে বমি হয় গাড়িতে। অনেক গাড়িতে হয় না। ঠিক আছে চলো। কেমন লাগছে? আমাকে বাজে লাগছে দেখতে। না, তোমাকে কথা বলিনি আমি। আমি বলছি কেমন লাগছে, মনের ফিলিংসটা। একটা অন্যরকম ফিলিংস, একটা এক্সাইটমেন্ট, সেটা তো কাজ করতেই না। ঠিক আছে চলো। হাতটা যত তাড়াতাড়ি সেট হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। ভাড়ার গাড়ি, ভাইবোর গাড়ি, নিজের গাড়ি, লং ড্রাইভ গাড়ির মজাটাই আলাদা। কোন কাজ। ঠিক আছে চলো। দেখি গাড়ির থেকে তো বেশি শুকনো জিনিস দিচ্ছে। হ্যাঁ, গাড়ির থেকে তো বেশি জিনিস দিচ্ছে। কি গো? একটা চুমো খাও। 32 পার্টি। তোমার ছোট ছেলে নাকি? না, এটা ছেলে বউ। বাইকটা ছেলে তো। তাহলে মেয়ে জামাই। বাইকটা তো ছেলে। ও, এটা লাল কমলটা বউ নিয়ে যাচ্ছে আমার ছেলের জন্য। হ্যাঁ, লাস্টে তিনটে বউ নিয়ে যাচ্ছে। ছেলের বউ। হ্যাঁ, ছেলে ছেলে বউ মোটা। সেই লাগছে, সেই লাগছে, জাস্ট লেভেলের। ওখানে ঢুকবে না। হ্যাঁ, ঢোকে না। সেই সেই প্যাডেলগুলো একটু উঁচু ছিল। না না ঠিক আছে। তোর পিসি এত ভয় পায়। দেখো
আনন্দে ফুলছে। হ্যাঁ আমি সেটাই বললাম, আনন্দ ফুলছে। চলো এটাকে এখন একটু সাজানো হচ্ছে। একই ব্যাপার না, लाइट में चले जाओ, लाइट में। एक केक आगे ফুলটা দেবে। মেঘে দাও, মেঘে দাও। ও মুখে আমি ছবি তুলে নিয়েছি এখান থেকে। কাটো কেকটা কাটো। তাকাও সবাই একটু এদিকে তাকাও, কেকটা হাতে, হ্যাঁ না কাটো। খাইয়ে দাও। পিসিমাশাকে দাও, পিসিমাশাকে দাও। সুগার কি, সুগার লেভেল কিচ্ছু হবে না। সুগার ফ্রি আমার ভালো লাগছে। আমি দেখতে মরা দেখ, আমি সুগারে ভয় পাই। দেখ চোখ থেকে দেখো टेबल का सो जा, टेबल ये जा लगे, ये जा। থ্যাংক ইউ। बाबू तुम मिडिल लो। ছবি তুলছি, হ্যাঁ দাঁড়াও। ফাইনালি আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। চলো বেরোই। এটাকে রাখো, এটাকে সামনে রাখো। पेट्रोल पंप के पीछे কোথায়? ओए ওইটা দিয়ে ঘুরে যেতে হবে তো। চলো আসো 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 আসো, ওটো 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 ওটো। পিসে কার গাড়িতে উঠেছো? নামো, লোকের গাড়িতে উঠেছো। কান্না করে ফেলো না পিসি। এইটাও কি একটা সাকসেস, লাইফের সাকসেস? এটা অনেক বড় একটা সাকসেস। ঠিক আছে সাবধানে যেও। হ্যাঁ তোমাকে ফোন করে দিও। এটা আরেকদিন ইমোশনাল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। পাগল। আরে কেঁদো না, আজকে খুশির দিনে কাঁদতে নেই। ওটো ওটো ওটো, ভাই দেখে নেবে তুমি কাঁদছো। ওটো ওটো। এই হাসি খুশি যেতে হবে, হাসি খুশি। তাহলে এই एमएस ফ্যামিলির কথা বলতে হবে তো নাকি? হাসি খুশি যেতে হবে। আরে রান্না করে জানি তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস। এটা তো একটা বড় খুশি, এর থেকে আরো অনেক ভালো খুশি আছে। আরে সামনে এমএস আরো ফ্যামিলির আছে। আগে থ্যাংক ইউ না বললে হবে নাকি? তাই এই অ্যাচিভমেন্টটা তো এমএস ফ্যামিলির জন্য নাকি? আসো আসো, ওটো ওটো, এই ওটো। সব এগুলো হচ্ছে খুশির কান্না মশাই, খুশির কান্না। চলো
এসছি পিসমশাইয়ের সাথে, পিসমশাই যে স্টারিংয়ে একটা মাঠে আসা হলো, তো পিসমশাই একটু ট্রায়াল দিয়ে চালাবে, মানে মোটামুটি জানে এখন, আর একটু মানে অনেকদিন পর চালাচ্ছে। আর বিষ্ণুদা আমাদের এই একটা মাঠে নিয়ে এসছে, আর বিষ্ণুদা কিছুতেই গাড়িটা উঠবে না পিসমশাই নতুন ড্রাইভার জন্য গাড়ি চালাচ্ছেন না। না না এরকম কোনো এরকমই ব্যাপার, তাহলে তোমার মুখ চোখ দেখে আমি বুঝতে পেরেছি। এরকম কোনো ব্যাপার না। আমাকে তো প্রথমত দেখা যাচ্ছে না, আর না দেখা যাচ্ছে, না দেখা যাচ্ছে না, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাঠ পাওয়া যাচ্ছে না, এখন বিকেলের টাইম তো খেলাধুলার টাইম, ওই কারণে মাঠ পাওয়া যাচ্ছে না। চলো চলো চালাও। ঠিক আছে চলো দেখি পিসমশাই একটু ড্রাইভ করুক। এই দেখো পিসমশাই গাড়ি চালাচ্ছে, ড্রাইভ করছে। শিখে যাবে, সমস্যা নেই। হ্যাঁ ভালোই, মানে সবকিছু তো জানে, জাস্ট একটু আইডিয়া অনেকদিন পর। ঘাসটার মাঝখান দিয়ে নাও, ওকে একদম একদম পারফেক্ট। হ্যাঁ ওইটা ডান দিকে, এই ডান দিকে ফেলে নাও, ডান দিকে ফেলে নাও, ডান দিকে নাও। হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট। চলো ঘোরাও, কাটাও, ফুল কাটাও। হ্যাঁ চলো কাটাও, ফুল কাটাও, একদম সোজা চলো এবার। হ্যাঁ চলো, বাঁকা হয়ে গেছে বেশি, চলো সোজা। দেখা পিছনে হেভি গাড়ি চালাচ্ছে, প্রথম দিনই ভালো পারফরমেন্স করছে একদম। চলো আস্তে। তো আমরা গাড়ি নিয়ে তারপরে হচ্ছে একটু ঘুরলাম, গাড়িতে তেল ভরা হলো, গাড়িতে ঘুরলাম সবাই মিলে। তারপরে একটা মাঠে গেছিলাম, মাঠ খুঁজছিলাম যে পিসমশাই কখন একটু চালাবে। তো তোমরা দেখতে পেয়েছো পিসমশাই এখানে ফার্স্ট দিন, মানে একদম ফার্স্ট ডে হেভি পারফরমেন্স করেছে। আর এর আগে টুকটাক চালিয়েছে, মানে 2017-তে, তারপরে আজকে প্রায় 17 দিন আর ওদিকে 6, প্রায় 9 বছর হয়ে গেল। 9 বছর পর পিসমশাই গাড়িতে হাত দিয়েছে, তো সেই তুলনায় খুব ভালো পারফরমেন্স করেছে। আমি ট্রেনিং স্কুল থেকে বেরিয়েই ইকো গাড়ি চালিয়েছি, মানে ইকো গাড়ি চালিয়েছি বোধহয় মাসখানেকও নয় বোধহয়। তারপরে তো পুরা কোম্পানি চাকরিতে ঢুকে গেলাম, ব্যাস তারপরে আর গাড়ির সঙ্গে সম্পর্ক নেই। হ্যাঁ তারপরে এই চালানো। তো কেমন লাগছে বলো? সেই 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 মানে যতক্ষণ না হাতটা একটু সেট করা দরকার আছে, কারণ অনেক দিন পর তো, মোটামুটি দিন 15-20 গেলে পরে আশা করছি টুকটাক করে সার্ভিস রোড চালাতে পারবা। হ্যাঁ হাইওয়েতে একটু সময় নেব। হ্যাঁ অবশ্যই তাই, ফ্যামিলি নিয়ে উঠবো তো। না একদমই অনেক কিছু শেখার বাকি। একটা গাড়ি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে বাইকের মতন করে ভাবলে হবে না। গাড়ি মানে টোটালি একটা আলাদা ডিপার্টমেন্ট, মানে এটার আলাদা রুলস, সব কিছুর সিস্টেম আলাদা, আইডিয়ার ব্যাপার আছে অনেক। তো আস্তে আস্তে পারবেন। তো 4 হুইলার কতগুলো চোখ বললো, 8টা চোখ লাগবে। হ্যাঁ একদম। তো চলো, চালাবে আর শিখবে। আজ আমি প্রায় 7-8 প্রায় 10-12 বছর তোমাদের তো মানে দাদা থেকে শুরু করে সব ছোট থেকে একটু গাড়ি। হ্যাঁ এবার আমি মনে হয় এখনও শিখি। আর এদিকে দেখো পিসি নিয়ে আসলো গরম গরম লেবু চা। দুধ চা খেলে গ্যাস হয়ে যাচ্ছে। আর পিসি বলেছিল, পিসমশাই মানে দুধ চা খেতে চেয়েছিল না? আজকে আকাশকে চিনি দিইনি, সুগার ফ্রি পাউডার দিয়েছি আমার সাথে। আমিও সুগার ফ্রি পাউডার, আকাশও সুগার ফ্রি আচ্ছা পাউডার। ঠিক আছে চলো, আমি আজকে ফার্স্ট টাইম তাহলে ট্রাই করবো। এই না গুলি ফেলেছো? ভালো। আমারটা তো তুমি মুক্তি দিতে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, চামচ মিক্স খেয়ে দেখি। দেখ এই কাপে ঢেলেছে, কাপে ঢালার পরে মানে গুলি ফেলেছে যে কোনটা চিনি দেওয়া, কোনটা চিনি। তো চলো আমরা এখন খাবো, গাড়িটা চা খাবো আর কি। বাড়িতে মানে গাড়িটা বাইরে দাঁড় করানো রয়েছে, এখনো পার্কিং হয়নি। বাড়ির সবাইকে এখনো দেখানো হয়নি, সবাই দেখবে গাড়ি, নতুন গাড়ি। যাই হোক বেশি পিসি নেই এখন, পিসি এখন হাওয়ায় ভাসছে। পিসির পা এখন মাটির থেকে একটু উঁচুতে আছে, পিসি এখন উঠছে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। সোমনাথ আজকে ওই কিছুক্ষণ ওই আকাশ যখন গাড়ি চালাচ্ছিল, সোমনাথ যখন বিষ্ণুদার গাড়িতে ছিল, তখন সোমনাথ বলছিল যে আকাশের পাশে বসো, সামনে বসো। বসবে তার কারণ আছে, আমি জানি। আমি সামনে সেই দিনই বসবো যেদিন আমার বর গাড়ি চালাবে, আমি বসবো, পেছনে কেউ থাকবো না, শুধুমাত্র আমরা দুজন গাড়ি নিয়ে বেরোবো, সেই দিনই একমাত্র আমি পাশের সিটে বসবো। তার আগে আমি কোনো দিন পাশের সিটে সামনে বসবো। ঠিক আছে। আর পিসমশাই দেখেছো তো, পুরো লাভ। যাই হোক ঠিক আছে চলো। তো এই জিনিসটা থাকা ভালো, অবশ্যই হাজবেন্ডের পাশে বসে ওয়াইফ যাবে নিজের পার্সোনাল ওন গাড়িতে, সেটাই ভালো। আর খুব ভালো খবর। আর পিসিমশাই তো যেতেই দেবে না, আর আজকে আমাকে যেতেই হবে। ক্ষমতা কি গো, আমার ক্ষমতা কি আমার ভাই পরে আটকে রাখার? না হ্যাঁ, কতবার বলছি ও রাজি হবে না। আজকে বাড়িতে যেতে হবে, মেয়েকে ওষুধ দিতে হবে। তো ঠিক আছে,
আর পিসি আমাকে রাত্রেবেলা অপশন দিচ্ছে কী খাবি বাবা লাগবে, তো মাছ মাংস ছিল, আমি বললাম কিচ্ছু না, শুধু হালকা পাতলা করে চিকেনের ঝোল। আসবে বলে আমি কি কিনে রেখেছি ফ্রিজের মধ্যে, এখনো রয়েছে। তোরা চলে গেলে ওই আমাকে কিনতে হবে সমস্যা। কই মাছ, ডিমওয়ালা কই, এরকম বড় বড় সাইজের, বাবা খাবে 1 কিলোর উপরে কিনেছি। খাবে খাবে। আর সত্যি বলছি মাছ খেতে এখন ইচ্ছে করছে। ফ্রিজে রাখা আছে, এখন ভাব ওই মাছ আমি কি করব। আমি জানি আকাশ ভাবি দুজনেই আসবে, দুবেলা রান্না একবারে করব, তেল কই রান্না করব, ভালোভাবে উঠলে ও বাবা তো মাছ যে আমি কি করব। ভগবানটা কাতলা মাছ 1 কিলোর উপরে কিনে রেখেছি ফ্রিজের মধ্যে। তো তারপরেও আমি বলেছি একটু চিকেন খাবো, পিসি সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে 15 মিনিটও লাগেনি চিকেন নিয়ে এসছে, কারণ মাছ দুপুরে ইলিশ মাছ খেয়েছি, তো আর মাছ খেতে ইচ্ছা করছে না রাত্রে। হালকা পাতলা একটু চিকেনের ঝোল খেয়ে আমি বেরিয়ে যাব। আর পিসমশাই পিসি তো যাচ্ছে খুব শীঘ্রই আমাদের ওখানে, মানে আমাদের বাড়িতে গাড়ি নিয়ে, নতুন গাড়ি নিয়ে। ঠিক আছে চলো আমরা একটু চা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলে যাওয়ার জন্য পিসি ছটফট করে রান্না শুরু করে দিয়েছে। বাড়ি এসেই এখানে রয়েছে আলু, এখানে রয়েছে চিকেন, ম্যারিনেট করে রেখে দিয়েছে একদম রেডি। তো চলো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, চলো খেয়ে দিয়েই বেরিয়ে যাবো আমি। না বাবা 10:17 বাজে, 10টায় পাক্কা 10টায় ট্রেন। আর মাংসের তরকারি এখন ফুটছে, তোমরা দেখতে পেলে। তো মানে হওয়ার আগেই মনে হচ্ছে নামিয়ে নিতে হবে যা পরিস্থিতি, কারণ আমাকে 10টা ট্রেনটা ধরতে হবে, এরপর আর কোনো ট্রেন নেই। তো কিছু চটপট করছে, তো আমি মানে ভাত বাড়ছে আর কি, ভাত বাড়তে বাড়তে যেটুকু ফোটে তারপর নামিয়ে দিয়ে একদম কড়াই থেকে ভাত একদম, কড়াই থেকে ঝোল মাংস একদম থালার উপরে যাবে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, আর এইটার কিন্তু আরেকটা মানে আলাদা টেস্ট। কড়াই থেকে আমি বাড়িতে মাকে বলি মাঝে মাঝে যে একদম কড়াই থেকে তুলে আমার থালে দেবে, তাহলে সেটার একটা মজা আলাদা। গরম, আমি এত গরম খাই, আমি এতটা গরম খেতে পারি। হ্যাঁ, আর আমি তো এমনও পারি যে মাংস ফুটছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তো সেই মানে কড়াই থেকে মাংস ফুটছে, চাল হচ্ছে, আমি কড়াই থেকে আঙুল দিয়ে তুলে নিয়ে নিতে পারি, মানে এইটুকু আমি নিয়েছি। তুমি জিজ্ঞাসা করো মাকে, ঠিক আছে। যাই হোক, মানে তুলে নিয়ে খেয়ে নিতে পারি, এতটা গরম খেতে পারি। হ্যাঁ দিয়ে দাও। তো খেয়েই বেরিয়ে যাবো, একটু লেট করবো না। তো চলো, গরম মশলা দিয়ে নাও। ঠিক আছে চলো। হ্যাঁ ওটা দাও, চট করে একটু গরম মশলা দিয়ে ঘেটে আমাকে দিয়ে দাও। অবশ্যই এরকম একবার হয়েছিল, সেম ঘটনা। এর আগেও একবার হয়েছিল, কড়াই থেকে ডাইরেক্ট দিয়েছে, কি বেরিয়ে গেছে। তাও সেটা পাপড়ি ছিল, মটন ছিল, কড়াই থেকে না, ওটা ইয়ে থেকে, কি বলে প্রেসার কুকারে মাংস ফুটছিল। ওটা প্রেসার কুকার ছিল না, কড়াই ছিল। ঘরে কড়াই শুদ্ধ ধরে নিয়ে ঘরে যাও, কড়াইয়ের মধ্যে টকবক করে ফুটছিল, মনে কর। প্রেসার কুকার ছিল না? না না। আচ্ছা যাই হোক, কিছু একটা ছিল, ফুটছিল, এটা মেন কথা। তো এইভাবেই গরমে খেয়ে মানে আমি আর পাপড়ি দুজনে মিলে বেরিয়ে গেছিলাম, এত ফাস্ট, মানে খেয়েও ছিলাম তাড়াতাড়ি। তো চলো খেয়ে বেরিয়ে যাবো, দেখি ট্রেনটা পাই কিনা। আমরা সবসময় স্টেশনে গিয়ে অপেক্ষা করি এবং বলি ট্রেনটা এত লেট করছে কেন, ট্রেন এত ডিলে কেন। আর আজকে মনে হচ্ছে যেন ট্রেনটা একটু লেট করুক, ঠিক আছে। সত্যি আমি টিকিট কেটে নিয়েছি ফোনে। দেখো তোমরা কার কার খেতে ইচ্ছে করছে। চলো আমি বসলাম, হ্যাঁ আর পাচ্ছি না, লোভ লেগে গেছে। দেখো একদম কড়াই থেকে নামানো গরম গরম খাবারের মজাই আলাদা। চলো খেয়ে নিই। আসিস কিন্তু। আসবো লেট হয়ে গেছে। হ্যাঁ আসবো, আসছি। হ্যাঁ আশা করি ট্রেন পেয়ে যাবো। ঠিক মতন বেরোনোর সময় কথা বলতে পারলাম না কারোর সাথে। চলো নামিয়ে দিয়ে যাচ্ছে আমাকে, নামিয়ে দিতে যাচ্ছে। চলো কথা বলি যেতে যেতে, এইটুকু কথা বলার সময়। ট্রেনে উঠলে আবার বাড়ি গিয়ে কবে কথা হবে ঠিক নেই, বাড়ি যাই তারপর কথা হবে আবার। চলো চলে এসছি, প্রায় স্টেশনে ঢুকেই গেছি। চলো ঠিক আছে, সাবধানে দেখো। ঠিক আছে চলো টাটা। তো পিসমশাই আমিও ঢুকে গেছি। আর টিকিট কাটার ব্যাপার নেই, কারণ আমি ফোনেই অলরেডি টিকিট কেটে নিয়েছি।
অলরেডি টিকিট কাটা আছে, ট্রেন এখনও দেরি আছে 10 মিনিট। ভাবিনি যে ট্রেনটা পেয়ে যাবো, এর জন্য জানি না ভিড় হবে কিনা, কারণ এটাই লাস্ট ট্রেন, এরপর আর ট্রেন নেই। আশা করি ভিড় হতে পারে, যেহেতু লালগোলা মানে একদম শিয়ালদা থেকে আসছে ট্রেনটা, একদম ফার্স্ট অফিস থেকে লাস্ট অফিস যাবে, স্বাভাবিক ভিড় হওয়াটা। আর লাস্ট ট্রেন তো চলো, হুটোপাটা করে খাওয়া হয়েছে, কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল। জাস্ট খালি গরম গরম খেয়েছি তো আরও বেশি টেস্ট লেগেছে। তো খেয়ে দিয়ে বেরোলাম, এখন একটু বসবো, ট্রেন আসবে। 1 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, ট্রেন আসলেই বেরিয়ে যাবো। চলো, আর ট্রেন শুধু রানাঘাট মানে তো আপ ডাউন ট্রেন আছে অনেক। দেখো একটা গেল আর একটা ঢুকছে। ঠিক আছে চলো একটু সামনের দিকে যাই, ওই দিকটা যত সময় হালকা হবে। আর বাড়িতেও ফোন করে দেবো, বাবা ঢুকতেই তো ওখানে 11টা বেজে যাবে, 11টার বেশিও বাজতে পারে। তো বাবা গাড়ি নিয়ে চলে আসবে। চলো, আমি যেখানে এক দোকান আছে, দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ট্রেনটা কি খুব ভিড় হয় কিনা। বললো না, একদম ফাঁকা হয়, খুব ভালো, কোনো ভিড় নেই। ঠিক আছে, নর্মালি তো যেরকম লোক থাকে সেরকম লোক থাকবেই। আর জিজ্ঞাসা করলাম, বলছে কৃষ্ণনগর তো একবারে আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট একবারে কৃষ্ণনগর। আমি বললাম লোকাল না এক্সপ্রেস, আমি লোকালের টিকিট কাটা রয়েছে, কারণ আমি জানি এটা এক্সপ্রেস নয়। তো বললো না, এটা অর্ডিনারি, মানে লোকালের টিকিট কেটেই আমি যেতে পারবো, বাট ট্রেনের সিস্টেমটা ওইরকম করা রয়েছে। সোনামার জন্য এই খাবারগুলো নিয়ে নিচ্ছি। এই দেখো, এর আগের দিন সোনামা ভিডিওতে দেখছিল। মেয়েটার কথা খুব মনে পড়ছিল আজকে সারাদিন, কারণ সারাটা দিন বাড়ি ছিলাম না, অবশ্য কাজে ছিলাম জন্য, কিন্তু মাঝে মাঝে ওর কথা খুব মনে পড়েছে। আর সারাদিন বাবা করে তো আরও বেশি মিস করেছি। আর ফোন করেছিলাম, আমি যখন ফোন করছি হয়তো ঘুমাচ্ছে বা খাচ্ছে জুনার বাবার। সন্ধ্যার দিকে একবার ওখান থেকে ফিরে আমি ভিডিও কল করেছিলাম, তো তখন কথা বললাম। আর যেই ভিডিও কলে আমাকে দেখেছে আর কান্না শুরু করেছে, মানে ওর হয়তো মাথায় ছিল না, ভাবছে পাশে করে আছে আছে, কিন্তু সারাটা দিন দেখিনি, এটা ওর হয়তো মাথায় ছিল না। তো যেই ভিডিও কল দেখেছে সঙ্গে সঙ্গে কান্না শুরু হয়েছে। তো আমি তারপর জিজ্ঞাসা করলাম কী খাবে বাবা, কী নিয়ে যাবো মাম্মা, দিয়ে কিছু বলেনি, কান্না করছিল শুধু। তো তাই ওর জন্য এর আগের দিনও ভিডিওতে কিছু জিনিস দেখছিল, আর দেখে বলছে বাবা বাবা এটা বলছে, বাবা এটা। তো সেই জিনিসগুলো আমাদের বেথাতে পাইনি আমি খুঁজে কখনো। তো আমি আজকে স্টেশনে দেখলাম, এবং খুব ভালো, যা দেখলাম যে অসুবিধা নেই কিছু, বাচ্চারা খেতে পারে, ওইটা বাচ্চাদের জন্যই একটা শপ। তো সেইখান থেকে আমি কিছু খাবার নিয়ে নিলাম সোনামার জন্য, দেখে পছন্দ, মানে খেতে কতটা ভালো যায় না, কিন্তু দেখে ওর খুব ভালো লাগবে। তো সেই খাবারগুলো নিয়ে নিলাম। চলো সোনামাকে বাড়িতে গিয়ে দেবো আর একটু আদর করবো। गाड़ी संख्या 6310 अब शियालदह लालगोला पैसेंजर এটাই আমাদের प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। অনুগ্রহ করে শুনবে গাড়ির সংখ্যা। ওই যে আমার ট্রেন আসছে, লাইট তোমরা দেখতে পাচ্ছ, ঢুকেই গেছে প্রায়। আর আমি আছি এখন রানাঘাট জংশন। ভগবান ভিড়টা কম থাকিস একটু, নাহলে জার্নিটা খুব কষ্ট হতে চলেছে। আসার সময় তো সিট পেয়েছিলাম, আরামসে বসে এসেছি। দেখা যাক। আচ্ছা তোমরা কমেন্ট করো তো, ভিড় হবে না হালকা হবে? আচ্ছা চলে এসছি। এটা তো লেডি না গো, হালকাই আছে মনে হচ্ছে, মানে যাওয়া যাবে গো বসে, মানে দাঁড়িয়েও বসেও যাওয়া যেতে পারে। চলো, আরে বাবা পুরো ফাঁকা। চলো 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 উঠে পড়ি, পুরো ফাঁকা। ফাঁকা মানে হেভি ফাঁকা, দুপুরেরটার থেকেও ফাঁকা। ভাবিনি এটা এত ফাঁকা হবে। চলো রিল্যাক্স করে বসি।
এই দোয়াতে তো ঢুকে গেছি, এখন বাড়ি যাব। 1 নম্বর প্ল্যাটফর্মে মানে ট্রেন দাঁড়াবে, আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, কারণ বাবা বাইক নিয়ে এসছে, ওই পাশে দাঁড়িয়ে আছে। তো আমি নেমে ফ্লাইওভার ধরে বা এমনি নিচতে 2 নম্বরে যাবো, ওখান থেকে বাবার সাথে বাইক। ট্রেন দাঁড়িয়ে গেছে, নেমে পড়ি। চলো, পুরো অসাধারণ ছিল জার্নিটা, পুরো ফাঁকা ট্রেন। পাপা